এটা হচ্ছে গিয়ে কর্নিং গোরিলা গ্লাস 3 আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিলিটারি গ্রেডেড স্মার্ট ওয়াচ। যদি ওয়াটার গান দিয়ে আপনি এটাকে শ্যুট করা হয় তারপরেও এটার ভেতরে কিন্তু সহজে পানি প্রবেশ করতেছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন আমি পরে আছি কসপেট ট্যাঙ্ক X1। এটা কিন্তু কোনো স্মার্ট ওয়াচ না, এটা হচ্ছে কি তাদের স্মার্ট ব্যান্ড। তো কসপেট নামটা যখন আসে তখন কিন্তু অটোমেটিক্যালি ভেতর থেকে একটা ভরসা তৈরি হয়ে যায় এদের ব্র্যান্ডিংয়ের কারণে। তো যাই হোক, সময় নষ্ট না করে আমরা দ্রুত মূল রিভিউটা শুরু করে ফেলি। তো কসপেট ট্যাঙ্ক 1-এর এই যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক কথায় ভাই খুবই সুন্দর করেছে। শুধু তাই না, এটার যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু আপনারা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং অ্যামোলেডের সাথে সাথে কিন্তু এটাতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আর সত্যি কথা বলতে অলওয়েজ অন ডিসপ্লেটা কিন্তু বর্তমান সময়ের একটা চাহিদাতে পরিণত হয়েছে। আর আমার কাছে সব থেকে পছন্দ হয়েছে এটার অলওয়েজ অন ডিসপ্লের যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেগুলো। আপনার টোটাল 3টে স্টাইল পেয়ে যাচ্ছেন, 3টে স্টাইলে বেশ চমৎকার। আমার কাছে দেখে অনেকটা হুয়াওয়ে ওয়াচের যে অলওয়েজ অন ডিসপ্লেটা আছে অনেকটা ওটার কয়েকটা ফিচারের মতো কাছাকাছি মনে হয়েছে। তবে অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রে যে ব্রাইটনেসটা আমি আশা করেছিলাম ততটা ব্রাইট না। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কি অলওয়েজ অন ডিসপ্লেটা আরও বেশি ব্রাইট হলে বেটার হতো, কেননা যখন আমি রোদ আলোতে যাব তখন আমাকে আরও বেশি যেন ক্লিয়ারলি দেখতে পারি, এটাই আমার ব্যক্তিগত ইচ্ছা থাকে। তবে হ্যাঁ, এটার যে মেইন ডিসপ্লেটা আছে, মেইন ডিসপ্লেটার ব্রাইটনেসটা কিন্তু যথেষ্ট বেশি দেওয়া আছে। সুতরাং আপনারা যখন রোদের আলোতে যাবেন বা বাইরে কোথাও যাবেন, আপনার মেইন ডিসপ্লেতে টাইমটা দেখতে কোনো রকম সমস্যা হবে না। আর এটার যে রেজলিউশনটা আছে ডিসপ্লের, এই রেজলিউশনটাকে আমি ওকে ক্যাটাগরিতে ফেলবো, কেননা এটা হচ্ছে কি 368 পিক্সেল দেওয়া হয়েছে রেজলিউশনে। বাট আমার মতে যদি এটার যে লম্বা যেটা আছে সাইডটা, এই লম্বা এরিয়াটা যদি 440 বা 460 পিক্সেল দেওয়া হতো তাহলে আমার মতে আরও বেশি বেটার হতো। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আছে তাহলে সেই সাথে আরও ভালো ম্যাচ করতো এবং আরও ক্রিস্টাল ক্লিয়ার ইমেজটা আমাকে দিত। তবে হ্যাঁ, 364 কিন্তু কম না, যথেষ্ট ভালো। এবং এটার যে কাজটা আছে এটা হচ্ছে গিয়ে কর্নিং গোরিলা গ্লাস 3 আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিলিটারি গ্রেডেড স্মার্ট ওয়াচ বা মিলিটারি সার্টিফাইড স্মার্ট ওয়াচ। বেশ কিছু টেস্টের উপর দিয়ে করা হয়েছে এবং এটা বেশ পোক্ত এবং সহজে আপনার কিন্তু ভেঙে পড়ছে না। এই পার্টটা আপনার কাছে বেশি পছন্দ হবে। আচ্ছা, তো এটার আরেকটা বিশেষত্ব দিক হচ্ছে এটার ওয়াটার রেজিস্ট্যান্সিটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমরা যদি কসপেটের আগের যে ওয়াচগুলো আছে যেমন কসপেট ট্যাঙ্ক T2, M2 এগুলোর কথা বলি, এগুলোতে কিন্তু 5 ATM ছিল, বাট এটাতে হচ্ছে গিয়ে স্পেসিফিকভাবে আরও বাড়ানো হয়েছে। এটা হচ্ছে গিয়ে 10 ATM পাচ্ছেন, অর্থাৎ আপনার 100 মিটার বা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 25 তলা যে বিল্ডিংয়ের সমান গভীরতা আছে এই পরিমাণে কিন্তু আপনি এই ওয়াচটা পরে ঝাঁপিয়ে পড়তে পারবেন এবং এতে পানি প্রবেশ করবে না। ভাই এত নিচে কে পড়ে যাবে স্মার্ট ওয়াচ? সমস্যা নাই, 3 মাস পড়বে। হ্যাঁ ভাই, ঠিকই করেছেন, 3 মাস মানুষ। আচ্ছা, যাই হোক, ডলফিন হোক বা তিমি মাছ, সবারই তো একটা ইচ্ছা থাকতে পারে এই ওয়াচটা পড়ার, তাই না? তো যাই হোক, এটার সাথে কিন্তু আপনারা সেই সাথে IP69K পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এটা এক কাইন্ড অফ স্প্ল্যাশ অফ ওয়াটার, মানে যদি ওয়াটার গান দিয়ে আপনি এটাকে শ্যুট করা হয় তারপরেও এটার ভেতরে কিন্তু সহজে পানি প্রবেশ করতেছে না। এর সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনারা কিন্তু পানিতে সার্ফিং করতে পারছেন, স্কুবা করতে পারছেন। তবে হ্যাঁ, যদি স্কুবা ড্রাইভিং করেন সল্টি ওয়াটারে, সেই ক্ষেত্রে এটাতে 10 ATM থাকলেও কিন্তু তখন আপনার 3 ATM অর্থাৎ হচ্ছে গিয়ে 30 মিটার পানির ডেপথ পৌঁছে যেতে পারবেন, তার নিচে যেতে পারবেন না। আর যদি ওয়াচটাই হতো 3 ATM-এর তাহলে স্কুবা ডাইভিংটা আসলে করতে পারতেন না। তো এরকম কিছু মেজারমেন্ট আসলে থাকে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গিয়ে কতক্ষণ পর্যন্ত আমার ব্যাটারি ব্যাকআপ থাকবে। এটা যে ব্যাটারি আছে সেটা হচ্ছে গিয়ে 230 mAh ব্যাটারিটা, কিন্তু মোটামুটি কম, খুব বেশি না। মূলত এটাকে চিকন রাখা হয়েছে, সেই জন্যই ব্যাটারিটা কম দেওয়া হয়েছে। এখন এটাতে একটা মেকানিজম এমনভাবে করা হয়েছে যে 230 mAh যদি আপনি স্ট্যান্ড বাই টাইম চান, মানে আপনি চার্জ দিয়েছেন ব্যবহার করবেন না, ফেলে রেখে দিলেন এইভাবে করে, তাহলে আপনারা 50 দিন পর্যন্ত কিন্তু এই চার্জটা এখানে সংরক্ষিত থাকবে। এটা মোটামুটি ভালো একটা বিষয়। আর যদি আপনারা ইউজ করেন, রেগুলার ইউজ করেন, তবে হ্যাঁ, অলওয়েজ অন ডিসপ্লেটা অন থাকবে না, জাস্ট ওয়াচ হিসেবে ব্যবহার করবেন, তাহলে মোটামুটি আপনারা 12 দিনের মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন। আর যদি আপনারা অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখেন, আরও বেশ কয়েকটা ফাংশন অন করে রাখেন, তাহলে মোটামুটি 2 থেকে 3 দিন মোটামুটি আপনারা টানতে পারবেন আশা করা যাচ্ছে। তবে বেসিক্যালি আমি 2 দিনের কথাই বলবো, বাট এটা একবারে খারাপ না, মোটামুটি ভালোই আপনার কিন্তু চলে যাবে। যদি স্পোর্টস মোডের কথা বলা হয়, আমরা যেতে আপনার টোটাল 70টা স্পোর্টস মোড পেয়েছি, এটা বেশ ভালো একটা বিষয় এবং খুব চমৎকার বেশ কিছু ইউনিক স্পোর্টস মোডের ভেতর দেওয়া আছে। এই বিষয়টা আপনার কাছে বেশ ভালো লাগবে। আর এটা যদি আপনি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কসপেট ফিট যে অ্যাপটা আছে সেটাকে
ইনস্টল করতে হবে আপনার মোবাইলে এবং তখনই আপনি সুন্দর করে কানেকশনটা করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু কানেকশনের ভিডিও দেখতে পারেন, কমেন্টে জানালে আমরা একটা কানেকশনের ভিডিও আপনার জন্য তৈরি করে পাঠাবো। এটাতে সবথেকে ভালো লেগেছে যেটা আমার বাংলা ভাষা আছে, মানে কসপেট সর্বপ্রথম বাংলাদেশের বাজারে বাংলা ভাষা সংবলিত কিন্তু স্মার্ট ওয়াচ নিয়ে আসে কসপেট ট্যাঙ্ক T2 এবং M2 এর মাধ্যমে। এরপরে দেখা গেছে অন্য আরেকটা ওয়াচ কোম্পানি রিসেন্টলি নিয়ে আসছিল, আর এটা হচ্ছে আমাদের চতুর্থ স্মার্ট ওয়াচ যেটা দেখলে বাংলাদেশে বাংলা ভাষা কাজ করতেছে। তো আসিফকে বললাম একটা কল দিতে এটা নোটিফিকেশন চেক করার জন্য। সো কল চলে আসছে এবং এখানে দেখেন নোটিফিকেশন চলে আসছে, এই হচ্ছে নোটিফিকেশনস। আমি কলটা কে দিতে পারবো এখান থেকে, তো আপনার কাটতে পারবেন, তবে অবশ্যই রিসিভ করতে পারবেন না, কারণ এতে কিন্তু আপনার মাইক বা স্পিকার এমন কিছু নেই। চমৎকার কিছু ওয়াচ ফেস আছে, এটা হচ্ছে স্পোর্টসের জন্য। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ওয়াচ ফেস ছিল, নাইস। এখানে অ্যানালগ প্লাস ডিজিটাল দুটো টাইম দেখাচ্ছে, আগের মতো চলে আসলো। অ্যাপের মাধ্যমে আরও বেশ কিছু ওয়াচ ফেস আছে এবং এখানের ওয়াচ ফেসগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, চমৎকার কিছু ওয়াচ ফেস আছে এবং আপনার ভিতরে গেলে এক একটা সেকশনে আরও অনেকগুলো পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আমি একটা দিয়ে দিচ্ছি র্যান্ডমলি এবং দেখেন এখানে চলে আসছে এবং বেশ ভালোই লাগছে দেখতে ওয়াচ ফেসটা। তো যাই হোক, আমরা একটা কাজ করি, এটার সেন্সরটা টেস্ট করে দেখি যে কীরকম আছে সেন্সর। তো এবার আমরা এটার হার্ট রেটটা টেস্ট করে দেখি। সো এখানে দেখাচ্ছে আমার 81 আছে, 81, 78 আছে এবং আমার মেশিনে আছে এখন 75। সো ওয়াচে আমার এখন 84 আছে এবং মেশিনে আছে 82। ছোট্ট একটা সমস্যা, যদি ডিসপ্লেটা অফ হয়ে যায় তাহলে আমার হার্ট রেটের রিংটাও হঠাৎ করে চলে যাচ্ছে। ওয়াচে আছে 87, মেশিনে আছে 85। সো যদি বলি অন এভারেজে মোটামুটি হার্ট রেটটা ঠিক আছে। এবার আমরা ব্লাড অক্সিজেনে চলে গেলাম। ব্লাড অক্সিজেন এখানে 98 দেখাচ্ছে, আমার মেশিনে 97 থেকে 98 হয়ে গেছে, 98 97 মাঝখানে আছে, আর এটা হচ্ছে 97 96 এরকম একটা পর্যায়ে আছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে ব্লাড অক্সিজেন মিটার যেটা আছে এটাও খারাপ না, অন এভারেজে বেশ ভালোই দিয়েছে। আর একটা বিষয় হচ্ছে এখানে ব্লাড প্রেশার আছে, তবে আপনাদেরকে বলে রাখা ভালো এটার ব্লাড প্রেশারটা কিন্তু অ্যাকুরেট রেজাল্ট দিবে না, এটার ব্লাড প্রেশারে একটু সমস্যা আছে। এবার আমরা এটার ওয়েক আপ গেস্টারটা ট্রাই করে দেখি। যথেষ্ট ফাস্ট ওয়েক আপ গেস্টার, এটা খুবই ভালো করেছে। নাইস। আমরা ওয়াচের ভেতরে দেখি, যদি উপর থেকে নিচে সোয়াপ করি তাহলে প্রচুর অপশন চলে আসতেছে। এখানে অলওয়েজ অন ডিসপ্লে আছে, ব্যাটারি আছে, লক আছে, আরও বিভিন্ন কিছু এবং ব্রাইটনেস পর্যন্ত আছে। ব্রাইটনেস প্রচুর পর্যন্ত কমানো যাচ্ছে এবং বাড়াতে পারতেছেন আপনারা। এরপর নিচ থেকে উপরে সব নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার রাইট থেকে লেফটে সব করলে আমাদের উইজেটগুলো চলে আসতেছে এবং দেখেন আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা বাংলা করা আছে। আমি অ্যাপ থেকে বাংলা করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করতে পারতেছেন। এবার লেফট থেকে রাইটে সব করি, এখানে সকল মেনুগুলো চলে আসতেছে, এখানে সব বাংলাতে লেখা আছে, আমি বাংলা দিয়ে দিয়েছি। আচ্ছা, সরাসরি যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমাদের পাওয়ার অফ হয়ে যাচ্ছে, পাওয়ার অন হয়ে যাচ্ছে এবং পাওয়ারটা যদি স্লিপিয়ে চলে যায় তাহলে আমার অলওয়েজ অন ডিসপ্লেটা চলে আসতেছে। তো মেনুতে আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস মোড আছে, 70টা স্পোর্টস মোড পেয়ে যাবেন। এরপর ডেইলি এক্সারসাইজের ডিটেলস তথ্য পেয়ে যাবেন, হার্ট রেট, অক্সিমিটার, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেশার আছে, নোটিফিকেশন বার, মেসেজ, ওয়েদার পেয়ে যাচ্ছেন। ওয়েদার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং বেশ ভালোভাবে ডিটেলস দেওয়া আছে, যেমন হিউমিডিটি আছে 43% হিউমিডিটি, অনেক বেশি। এবং নেক্সট স্টেপ কী কী হবে এরকম অ্যালার্ম ক্লক আছে, অডিও প্লেয়ার আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, ব্রিথ ট্রেনিং আছে, ক্যালকুলেটর পেয়ে যাচ্ছেন, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, রিমোট ক্যামেরা আছে, ফাইন্ড মাই ফোন আছে, সেটিংস আছে, সেটিংসে অলওয়েজ অন ডিসপ্লে, ওয়াচ ফেস চেঞ্জ, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, টাইম এন্ড ডেট ঠিক করতে পারেন, ব্রাইটনেস আপনার কতটুকু থাকবে, কমাবেন নাকি বাড়াবেন, স্ক্রিন টাইম হচ্ছে সর্বোচ্চ 60 সেকেন্ড পর্যন্ত পেয়ে যাচ্ছেন, এক নাচড়ে থাকবে, আবার অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে পাওয়ার সেভিং মোডটা পেয়ে যাচ্ছেন। এগুলো হচ্ছে গিয়ে ভেতরের ফাংশনগুলো। তো যাই হোক, এটাই ছিল একটা ওভারঅল স্মার্ট ওয়াচের রিভিউ। এটার যে আউটলুকটা আছে আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ সুন্দর লেগেছে। তাছাড়াও আমার কয়েকজন কলিগের হাতে এটা পরিয়ে দেখলাম এবং তাদের হাতেও বেশ ভালোই মানিয়েছে। এটাকে ঠিক ব্যান্ড বলা যাচ্ছে না, আবার স্মার্ট ওয়াচও বলা যাচ্ছে না, এই দুটো ঠিক মাঝখানে। যেমন অনর ব্যান্ড 6 বেরিয়েছিল, তারা ব্যান্ডও না আবার কিন্তু স্মার্ট ওয়াচও না, দুটার মাঝখানে একটা স্থানকে তারা দখল করে নিয়েছিল। তো সেই জন্য আমার কাছে বেসিক্যালি এটাকে স্মার্ট ব্যান্ড বলতেও পছন্দ হয় না, কেননা স্মার্ট ব্যান্ডে যদি আমরা বলি প্রকৃতপক্ষে শাওমির যে আগের সিরিজগুলো ছিল MI ব্যান্ড 5, ব্যান্ড 4, সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল ব্যান্ড, আপনি ব্যান্ডের সাইজেই পাচ্ছেন, বাট এত মোটা কখনো ব্যান্ড হয় না। আবার স্মার্ট ওয়াচও এরকম চিকন হয় না। তো এই দুটো মাঝখানে একটা, এবং আমার কাছে এটা বেশ ভালোই লাগে। আমার মতো এটার জন্য নতুন একটা নামকরণ করলে বেশ ভালোই হতো। আর এটার যে বডি স্ট্রাকচারটা আছে বেশ সুন্দর করেছে এবং মোটামুটি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ যথেষ্ট শক্তপোক্ত। এটার একটা সমস্যা আছে, এটা স্ট্র্যাপটা খোলা অনেক কঠিন, আপনাকে স্ক্রু ব্যবহার করতে হবে। আর এটা কঠিন হওয়ার কারণে একটা ভালো দিক হয়েছে, কেউ টানাটানি করলে এটা কিন্তু সহজে খুলে যাচ্ছে না। এটা খুব মজবুত একটা স্ট্রং দিক, আবার একই সাথে এটা একটা নেগেটিভ দিক। তো যাই হোক, এই ছিল এটার মূল বিষয়। এবার এটার প্রাইস নিয়ে কথা বলি। আজকে যেদিন আপনারা ভিডিওটা দেখতেছেন, টেকডেনে এই ওয়াচটার দাম হচ্ছে 6500 টাকা এবং টেকডেনে কিন্তু কুরবানি ঈদের জন্য একটা ডিসকাউন্ট চলতেছে বেশ বড় সড়ো, আপ টু 20% ডিসকাউন্ট। বিভিন্ন ওয়াচ
আছে, আপনারা চাইলে কিন্তু সরাসরি দেখে আসতে পারেন। তো ডিসকাউন্টের পরে এটার দাম হচ্ছে 5,490 টাকা এবং ডিসকাউন্ট থাকা অবস্থায় কিন্তু আপনারা এটা ক্রয় করতে পারেন। আমার মনে হয় বেশ ভালো একটা অফারিং হতে পারে এটা আপনাদের জন্য। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ রিভিউতে চেষ্টা করেছি যতটুকু ভালো মন্দ যা যা আছে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনাদের যদি ফার্দার কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই একটা শর্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।